হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুল জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 82 অফ পেজ এসইউ পার্ট 14। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 82 অফ পেজ এসইউ পার্ট 14 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে কিভাবে আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিংক করতে পারি এই বিষয়টা। তো এখানে আমাদের ভিডিও সাবমিশন ব্যাকলিংক ছাড়াও আমরা আগের যে ক্লাসের মধ্যে কোন বিষয়টা দেখছিলাম, আমরা ইমেজ সাবমিশন ব্যাকলিংক আমরা আগের ক্লাসের মধ্যে আলোচনা করছিলাম। তো ইমেজ সাবমিশন ছাড়াও এখানে আমাদের যে প্রোফাইল ব্যাকলিংক, তারপরে এই সোশ্যাল শেয়ার ব্যাকলিংক, তারপরে সোশ্যাল বুকমার্কিং শেয়ার আপনার ব্যাকলিংক, তারপরে আপনার গেস্ট পোস্টিং ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক, কোশ্চেন আনসার সাইট থেকে ব্যাকলিংক, তো এইসব বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে আমাদের এই অফ পেজ এসইও ছাড়াও কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, তারপর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল এসইও বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া কিভাবে একটা আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট আপনার তৈরি করতে হয়, ওই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, ফার্স্ট প্লেলিস্টে আসলে আপনারা এখানে এসইও, তারপর আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া আরো ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে এখন আমরা আমাদের এখানে আমরা অফ পেজ এসইও পার্ট আমরা এখানে 14 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখবো, যে আমরা এই ভিডিও সাবমিশন ব্যাকলিংক। তো এই বিষয়টা কি আমরা এখানে থিওরিটিক্যাল জানবো, জানার পর আমরা প্র্যাকটিক্যালি আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা করবো। তো এখান থেকে ধরুন যে আমরা এই ভিডিও সাবমিশন ব্যাকলিংক করবো, তো এখন এটা আমাদের যে কাজটা শেখার আগে এটার মার্কেট প্লেসের ডিমান্ডটা কিরকম আমরা এটা একটু দেখে নিতে পারি। তো এখন দেখার জন্য ধরুন আমরা ওদের একটু ফাইবার আসি, fiverr.com। ফাইবার আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে সার্চ বাই এনি সার্ভিস, এখানে তোমরা লিখি যে ভিডিও সাবমিশন ব্যাকলিংক, আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখন ভিডিও সাবমিশন ব্যাকলিংক এখানে ধরুন 677টা রেজাল্ট চলে আসছে। এখান থেকে চলে আসলো, এখন ধরুন এই যে এখানে দেখাচ্ছে যে আই উইল ডোমেন ভিডিও সাবমিশন অন 900 DA কোয়ালিটি সাইজ। তো এখানে সে কি করছে, ভিডিও সাবমিশন ব্যাকলিংক করছে, তার রেটিং কত 4.8, সে 43টা কাজ কমপ্লিট করছে, তার এখানে স্টার্টিং রেট কত $5। তারপরে এই যে এখানে ভিডিও সাবমিশন, এখানে টপ ভিডিও স্টার্টিং সাইট, এখানে কত তার রেটিং কত 5 স্টার, এখানে 3টা কাজ করছে $10 তার স্টার্টিং রেট। এবার দেখেন এখানে আপনার আসলে যারা দেওয়া আছে ভিডিও সাবমিশন, এই দেখে আসে ভিডিও সাবমিশন, এই যে ভিডিও সাবমিশন, এখানে ধরুন যে কাজের অভাব নাই। তো এখানে ধরুন এগুলা এখানে ধরুন যে আপনারা দেখতে পারেন। তারপর এখন ধরুন আমরা যদি এগুলো দেখাচ্ছি, আমরা যদি এখান থেকে একটু আসি, আসার পরে ধরুন আমরা যদি একটু নিচ দিকে আসি, ধরুন আমি নিচ দিকে আসলাম, আসার পরে যদি এখানে আমি সিলেক্ট করে দিই বাংলাদেশ, আমি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এখন বাংলাদেশ থেকে 220টার মতো রেজাল্ট চলে আসছে। এই দেখেন এখন বাংলাদেশ থেকে এই যে বিভিন্ন জন এখানে কি করছে, বিভিন্ন ফ্রিল্যান্সাররা এখানে ভিডিও সাবমিট হয়ে দেখাচ্ছে ভিডিও সাবমিশনের, তারা কিন্তু এখানে কাজ করতেছে। তাহলে এখানে যে ভিডিও সাবমিশনে কিন্তু আমাদের মার্কেট প্লেসে কাজ আছে, এটা আমরা বুঝতে পারলাম। তো এখান থেকে ধরুন ভিডিও সাবমিশন আমরা আগে যেটা করছিলাম ইমেজ সাবমিশন, আমি যদি ইমেজ সাবমিশন লেখা ইমেজ সাবমিশন লেখা সার্চ দেই, তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের এই ভিডিও সাবমিশনের পাশাপাশি ইমেজ সাবমিশন ব্যাকলিংক করারও কিন্তু আমাদের এখানে অনেক কাজ আছে। এই দেখেন এখানে যে আপনার দেওয়া আছে ইনফোগ্রাফিক সাবমিশন, যেটা আমাদের ইমেজ সাবমিশন, এই যে ইমেজ সাবমিশন ব্যাকলিংক। তারপর আপনার নিচে আসলে আরো দেওয়া আছে আপনার এখানে হাই কোয়ালিটি হাই ইমেজ সাবমিশন ব্যাকলিংক। এই দেখেন ইমেজ সাবমিশন ব্যাকলিংক, কাজের অভাব নাই। তাহলে আমাদের ইমেজ সাবমিশন বা আমাদের এই ভিডিও সাবমিশন, এই ব্যাকলিংক, এই ধরনের কাজ কিন্তু আমাদের ফাইবার আপওয়ার্কে কিন্তু কাজ আছে। যদি কাজগুলো আপনারা ভালো করে জানেন, তাহলে আপনার ফাইবারে কি করতে পারেন, আপনি ইমেজ সাবমিশন পাশাপাশি ভিডিও সাবমিশনে আপনারা গিগ তৈরি করে আপনি এখান থেকে কাজ করতে পারেন। তো তার আগে অবশ্যই কাজগুলো ভালো করে জানতে হবে, জানার পরে আপনি গিগ তৈরি করে ইচ্ছাগুলো আপনার কাজ করার জন্য আপনি রেডি থাকতে পারেন। তো এখান থেকে ধরুন আমরা দেখলাম যে বিভিন্ন ফ্রিল্যান্সাররা ফাইবারের উপর অলরেডি গিগ তৈরি করে এখানে তারা কাজ করতেছে, বা তাইলে ইমেজ সাবমিশন পাশাপাশি ভিডিও আপনার সাবমিশন ব্যাকলিংক। তাহলে এখন আমরা দেখার পরে তাই চলুন এখন আমরা আজকে এখান থেকে বলছি তো আমরা কি ভিডিও সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা করবো। তাহলে এখন এটার আমরা থিওরিটিক্যাল প্রথমে জানবো, জানার পরে আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজটা দেখবো। এখানে ভিডিও সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা কি, তো ভিডিও সাবমিশন ব্যাকলিংক হলো একটি শক্তিশালী অফ পেজ এসইও কৌশল, যেখানে বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ভিমিও, ডেইলিমোশন নিজের তৈরি করা ভিডিও আপলোড করে সেটি ডিসক্রিপশন বা প্রোফাইল থেকে নিজের ওয়েবসাইটের জন্য লিঙ্ক নেওয়া হয়। কন্টেন্ট মার্কেটিং এবং লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে এটি বর্তমানে একটা অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকর পদ্ধতি। তাইলে এখন আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিংক বিষয়টা কি আমরা জানলাম। এখন এই ভিডিও সাবমিশন ব্যাকলিংকটা আমাদের কেন জরুরি, আমাদের এটা করবো কেন, সে বিষয়টা আমরা জানি। ছবি বা লেখার নিচে ভিডিও অনেক বেশি আকর্ষণ এবং সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে ভিডিও সাবমিশনের মাধ্যমে পাওয়া ব্যাকলিংক এর গুরুত্ব অনেক। এর প্রধান সুবিধাগুলো কি, উচ্চমানের ব্যাকলিংক,
ইউটিউব ভিমিও এর মতো ইউটিউব ভিমিওর মতো প্ল্যাটফর্মগুলোর ডোমেন অথরিটি অনেক বেশি। এই ধরনের সাইট থেকে প্রাপ্ত ব্যাকলিংকে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন অত্যন্ত গুরুত্ব দেয়, যা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং উন্নত করতে সরাসরি সাহায্য করে। তারপর আমাদের বিপুল পরিমাণে রেফারেল ট্রাফিক। একটি তথ্যবহুল বা বিনোদনমূলক ভিডিও খুব দ্রুত ভাইরাল হতে পারে। ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেখান থেকে প্রচুর আগ্রহী ভিজিটর সরাসরি আপনার সাইটে চলে আসতে পারে, যা আপনার পণ্যের বা বিক্রি সার্ভিসের পরিচিতি বাড়াতে সাহায্য করে। তাই এখন কিন্তু এখানে যে আমরা জানলাম কি, যেখানে বিপুল পরিমাণ ট্রাফিক আমরা নিয়ে আসতে পারি আমরা এই ভিডিওর মাধ্যমে। সেটা হতে পারে আমাদের কোনো ইনফরমেশনাল বা বিনোদনমূলক ভিডিও যদি আমরা তৈরি করি, সেই কালে ওই ধরনের ভিডিওগুলো কিন্তু দ্রুত কি ভাইরাল হয়। তারপরে ভিডিও করার সময় আমরা সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কি বা আমাদের ভিডিওর যে কমেন্টের অপশনের মধ্যে কি করতে পারি, আমরা লিঙ্ক যুক্ত করতে পারি। তো লিঙ্ক যুক্ত করলে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কি আমাদের সাইটের মধ্যে যে ভিজিটর চলে আসতে পারে। এত ধরনের কি আমাদের ভিজিটর চলে আসলে আমাদের সাইটে যদি এখন আমাদের হয় এটা ই কমার্স সাইটে, তাহলে সেখান থেকে আমরা যে কি করতে পারি, আমরা সেল পাইতে পারি, মানে পণ্য সেল হইতে পারে। বা আমাদের সার্ভিস বিষয়ক সাইট হলে সেখানে আমাদের সার্ভিসের পরিচিতিটা আমাদের বাড়তে সাহায্য করে। এই বিষয়টা বলছে এখানে। তাহলে প্রথমে এখান থেকে আমাদেরকে উচ্চমানের যে ব্যাকলিংক আমরা পাবো, ওই যে আমাদের যে সাইটগুলো থাকবে, সেটা ইউটিউব, ভিমিও, আরো বিভিন্ন সাইট আছে। এই ধরনের সাইটে আমাদেরকে ডোমেন অথরিটি হাই থাকে। তো এই ধরনের সাইট থেকে ব্যাকলিংক করলে এগুলো কি সার্চ ইঞ্জিনে বেশি গুরুত্ব দেয়, যেটাকে আমাদের র্যাঙ্কিং এ সহায়তা করে। এটা আমাদের প্রথম স্টেপ ছিল। তারপরে বিপুল পরিমাণ রেফারেল ট্রাফিক, এটা জানলাম। এখন তারপরে দেওয়া আছে আমাদের ব্র্যান্ডিং এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। তাহলে এখন কি হয়, যখন আপনি আপনার বিষয় বা ব্যবসার সাথে সম্পর্কিত মানসম্মত ভিডিও তৈরি করেন, তখন দর্শকের কাছে আপনার ব্র্যান্ডের একটি ইতিবাচক ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। তাহলে যখন কি আপনার যে বিষয়টা থাকবে বা ব্যবসার সাথে সম্পর্কিত, আমার যে রিলিভেন্ট আমার বিজনেস বা ব্যবসা এটা থাকবে, ব্র্যান্ডটা থাকবে, ওই রিলিভেন্ট যখন আমি কি ভিডিও তৈরি করবো মানসম্মত, তখন সেটা কি দর্শকের কাছে কি যে আমাদের ওই যে ব্র্যান্ডের পরিচিতিটা বাড়ে এবং কি হয় আমাদের যে ইতিবাচক ভাবমূর্তি বিশ্বাসযোগ্যতা তৈরি হয় আমাদের সেই ব্র্যান্ড সম্বন্ধে বা আমাদের বিজনেস সম্বন্ধে, সেটা বলছে এখানে। তারপর এখানে সার্চ ইঞ্জিন আপনার রেজাল্ট পেজ আধিপত্য। গুগল এখন ভিডিও কন্টেন্টকে সার্চ রেজাল্টে অনেক বেশি প্রাধান্য দেয়। আপনার ভিডিওটা যদি ইউটিউবে ভালোভাবে অপটিমাইজ করা থাকে, তবে সেটি গুগল সার্চের প্রথম পাতায় প্রদর্শিত হতে পারে। এর ফলে আপনি একই সাথে ইউটিউব এবং গুগল সার্চ উভয় জায়গায় থেকে ভিজিটর পাবেন। তাহলে আমাদের যে গুগল কি করে, আমাদের এই ভিডিও কন্টেন্টকে বর্তমানে অনেক বেশি কি প্রাধান্য দেয়। তা ভিডিও কন্টেন্টটা যদি আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি, সেই ক্ষেত্রে গুগল কি করে আমাদের সেটা যে প্রথম দিকে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথম দিকে আমাদের সেই যে আমরা ওই কন্টেন্টটা কিন্তু গুগল প্রথম দিকে দেখা যায় ঠিক মতো আমরা অপটিমাইজ করতে পারি। এর ফলে কি হয় যে আমাদের ইউটিউব এবং গুগল সার্চ উভয়ের কাছে কি আমাদের ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা বলছে। তো এখন তারপরে আমাদের কি আছে এখানে, ডাইভার্স লিঙ্ক প্রোফাইল। সকল এসইওর জন্য বিভিন্ন উৎস থেকে ব্যাকলিঙ্ক থাকা জরুরি। ভিডিও সাবমিশন আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় ও শক্তিশালী করে তোলে। তা ডাইভার্স লিঙ্ক প্রোফাইল কি, যে আমরা ওদের সকল এসইওর জন্য বিভিন্ন উৎস থেকে কি করতে পারি, আমরা ব্যাকলিঙ্ক আমাদের থাকাটা জরুরি। তো ভিডিও সাবমিশন আমরা এখানে ব্যাকলিঙ্কটা করি আমাদের ওয়েবসাইটে, তার সেই ক্ষেত্রে কি হয় আমাদের এখানে লিঙ্ক প্রোফাইলকে আরো কি করে বৈচিত্র্যময় শক্তিশালী করে তোলে। তাই হচ্ছে ডাইভার্স লিঙ্ক প্রোফাইলের বিষয়টা। তাহলে এখন আমরা জানলাম এখান থেকে যে কেন ভিডিও সাবমিশন যে ব্যাকলিঙ্ক করাটা জরুরি, এটা সুবিধাগুলোকে আমরা জানলাম। এখন আমরা পড়ার মধ্যে কিভাবে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক তৈরি করবেন সেই স্টেপগুলো ধাপগুলোকে এখন আমরা জানি। তো কার্যকরভাবে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। এক নম্বর ধাপ হচ্ছে মানসম্মত ও প্রাসঙ্গিক ভিডিও তৈরি করুন। প্রথমে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু বা ব্যবসার সাথে সম্পর্কিত একটা আকর্ষণীয় ভিডিও তৈরি করুন। ভিডিওটি যদি হতে পারে কোনো টিউটোরিয়াল, পণ্যের রিভিউ, ইনফোগ্রাফিক, অ্যানিমেশন বা তথ্যবহুল স্লাইড শো। নিশ্চিত করুন যে ভিডিওটির কোয়ালিটি ভালো এবং এটি দর্শকদের জন্য উপকারী। তাহলে প্রথমে কি থাকতে হবে, এখন আমাদের যেই নিশ, সেটা আমাদের বিজনেস হলে আমাদের যে নিশ বা ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের যে বিজনেস থাকবে বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা যেই নিশ নেবেন, তো ওই নিশ নেবেন কি করতে হবে, আমাদের ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওটা আপনার মানসম্মত হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওটা ধরুন আমাদের কি হইতে পারে, একটা কোনো টিউটোরিয়াল ভিডিও হইতে পারে বা কোনো একটা প্রোডাক্টের রিভিউ হইতে পারে বা ইনফোগ্রাফিক অ্যানিমেশন হইতে পারে বা তথ্যবল কোনো স্লাইড শো হইতে পারে। সে যেই ধরনের ভিডিও আপনার জন্য সেটাতে কোয়ালিটি ভালো থাকে, সেটা কি দর্শকদের কাছে কি দর্শকদের জন্য সেটা উপকারী। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। এটা আমাদের 1 নম্বর ধাপ। তো 2 নম্বর ধাপে কি, আমাদের ভিডিওটা যখন আমাদের আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন রিলেভেন্ট ভিডিও হবে, তখন 2 নম্বর স্টেপে থাকবে কি, যে ভিডিও সঠিকভাবে অপটিমাইজ করুন। আপলোড করার আগে ভিডিওটিকে এসইও ফ্রেন্ডলি করে নিন। তা আপনার ভিডিওটাকে আপলোড করার আগে আপনি কি করতে হবে, ভিডিওটাকে সব ঠিক মতো আপনাকে অপটিমাইজ করতে হবে। আপনাকে ভিডিওটা মানে এসইও ফ্রেন্ডলি করে নিতে হবে অপটিমাইজ করে। এই বিষয়টা বলছে। এখানে আপনার এটা যা করার জন্য এখানে যে আবার এইগুলা কি বিষয়গুলো থাকতে হবে অপটিমাইজ করার জন্য। তো প্রথম ফাইলের নাম, ভিডিও ফাইলের নাম আপনার মূল কিওয়ার্ড অনুযায়ী দিন। যেমন
ভিডিও সাবমিশন ব্যাকলিংক টিউটোরিয়াল .mp4। তাহলে এখন কি আমাদের যে ভিডিওর যে ফাইলটা থাকবে সেই ফাইলের নামটা কি করতে হবে, আমাদের যে মূল যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড অনুযায়ী আমাদের এখানে ফাইলের নামটা দিতে হবে, ভিডিও ফাইলের নামটা। আর দ্বিতীয় নম্বর এখানে কি যে শিরোনাম, একটি আকর্ষণীয় শিরোনাম দিন যেখানে আপনার প্রধান কিওয়ার্ডটি থাকবে। তাহলে এখানে আমাদের টাইটেল দিতে হবে, টাইটেলের মধ্যে কি আমাদের এখানে কি থাকতে হবে, একটা যে আকর্ষণীয় টাইটেল দিতে হবে, আর সেটার মধ্যে আমাদের ফোকাস বা আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকে সে বিষয়টা বলছে। তারপর ডেসক্রিপশন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে ভিডিও সম্পর্কে বিস্তারিত লেখুন এবং প্রথম 100 থেকে 150 শব্দের মধ্যে আপনার ওয়েবসাইটের আপনার এখানে কি যে ফুল ইউআরএল, মানে এখানে এই যে লিংক একটা এক্সাম্পল বোঝাচ্ছে যুক্ত করুন। তার ডেসক্রিপশনে মনে করেন যে আমাদের এখানে একটা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো এই ডেসক্রিপশন আমাদের ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন যখন আমরা লিখবো তখন বলছে প্রথম 100 থেকে 150 শব্দের মধ্যে আপনার ওয়েবসাইটের কি করতে হবে, আপনার ওয়েবসাইটের এখানে এই যে ফুল ইউআরএল লিংক যুক্ত করুন। মানে এখান থেকে ডেসক্রিপশনের মধ্যে কি করতে হবে, যে এখানে আমাদের যে লিংকটা থাকবে সেটা আমাদের সাইটের হলো বা আমাদের বিজনেসের আমাদেরটা বা ক্লায়েন্টের জন্য হলো ক্লায়েন্টের যেই আমরা ভিডিওটা যে করবো, এখন ভিডিওটা যদি আমাদের বিজনেসের জন্য হয় বা ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের বিজনেসের জন্য, মানে ওই রিলেভেন্ট তো আমরা ভিডিওটা থাকতে অবশ্যই, এবং সেই ভিডিও ডিসক্রিপশনে কি করতে হবে, ওই বিজনেস রিলেভেন্ট যে ইউআরএল থাকবে সেটা পেজের বা সাইডের সেই লিংকটা আমাদের সেখানে দিতে হবে ডিসক্রিপশন বক্সে, এই বিষয়টা বলছে। তারপর ট্যাগ, ভিডিওটি সহজে খুঁজে পাওয়ার জন্য কমপক্ষে 5 থেকে 10টি প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করুন। তাহলে এখন আমাদের ভিডিওটাতে মানুষ ইজিলি সার্চ দিয়ে পায়, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ভিডিওর ট্যাগে অবশ্যই আমাদের 5 থেকে 10টার মতো আমাদের ভিডিও রিলেভেন্ট আমাদের ট্যাগ দিতে বলছে। তারপর আমাদের থাম্বনেল, একটি আকর্ষণীয় কাস্টম থাম্বনেল তৈরি করুন যা দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করে। তাহলে আপনার আমাদের ভিডিও করার সময় আমরা জানি কি আমাদের থাম্বনেল ব্যবহার করতে হয়, থাম্বনেলটা আমাদের আকর্ষণীয় থাকতে হবে যাতে কি দর্শকরা আমার থাম্বনেলটা দেখে ক্লিক করতে ইন্টারেস্ট বোধ করে, সেরকম থাম্বনেল হতে হবে। বাস এটা আমাদের এখানে 2 নম্বর ধাপটা গেল, বা 2 নম্বরের পর এখন 3 নম্বর ধাপটা কি, সেরা ভিডিও সাবমিশন সাইট নির্বাচন করুন, সবচেয়ে জনপ্রিয় এবং উচ্চ ডোমেইন অথরিটি সম্পন্ন প্ল্যাটফর্মগুলোতে ভিডিও সাবমিট করুন। কিছু সেরা সাইটের তালিকা নিচে দেওয়া হলো। আমাদের ভিডিও সাবমিশন করার জন্য ভিডিও যে সাইটগুলো আছে এরকম আমাদের জনপ্রিয় উচ্চ ডোমেইন সম্পন্ন আমাদের কি করতে হবে, উচ্চ অথরিটি সম্পন্ন প্ল্যাটফর্মগুলো নির্বাচন করতে হবে। তো এখানে কিছু সাইটের তালিকা নিচে দেওয়া আছে। 1 নম্বর ইউটিউব। তো ইউটিউব আমাদের একটা মোস্ট পপুলার এবং ওয়ান লেভেলের কি আমাদের ভিডিও প্ল্যাটফর্ম সাইট, যেটা কি করে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং গুগলের নিজস্ব পণ্য হওয়ায় এসইওর জন্য গুরুত্ব সর্বাধিক। তাহলে আমাদের ইউটিউবকে এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট ইউটিউবটা। তো সেই কারণে আমরা ইউটিউবের মাধ্যমে যদি আমরা এখানে কি করি, যে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা আছে এখানে যদি আমরা কি করি, আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিংক করি ইউটিউব থেকে, তাহলে এটা ধরেন আমাদের গুগলের কাছে এটা মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ যেহেতু গুগলের প্রোডাক্ট। তাহলে এখানে ধরেন আমাদের যে এটা করলে কি আমাদের এসইওর জন্য যে এটার গুরুত্ব গুগলের কাছে অনেক বেশি, এই বিষয়টা বলছে। তারপরে ভিমিউ, প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ভিডিওর জন্য এটি প্ল্যাটফর্ম খুব জনপ্রিয়। প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ভিডিওর জন্য কি আমাদের এই ভিমিউ যে আমাদের এই ভিডিও প্ল্যাটফর্মটা আছে এটা খুবই জনপ্রিয়, এই বিষয়টা বলছে। তারপর আমাদের কি ডেইলি মোশন, ইউটিউবের অন্যতম সেরা বিকল্প এবং বিশ্বজুড়ে এর কোটি কোটি ব্যবহার হয়েছে। তা ডেইলি মোশন কি আমাদের এইটাও একটা ভিডিও ভালো প্ল্যাটফর্ম, কিন্তু এটা বলছে কি ইউটিউবের অন্যতম সেরা বিকল্প। এই ডেইলি মোশন রয়েছে আমাদের ইউটিউবের বিকল্প এবং বিশ্বজুড়ে এর কোটি কোটি ব্যবহার রয়েছে এই ডেইলি মোশনটা। তারপরে ফেসবুক, বর্তমানে ফেসবুক ভিডিওর রিচ অনেক বেশি এবং এখানে থেকেও ওয়েবসাইটে ভালো ট্রাফিক আনা সম্ভব। বর্তমানে কিন্তু আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে কিন্তু আমরা কি করতে পারি, আমরা ভিডিও এখান থেকে আমরা পাবলিশ করতে পারি। কিন্তু এখন এই বর্তমানে ফেসবুক থেকে কিন্তু আমরা ভিডিও ছেড়ে দিলে আমরা রিচটা বাড়াইতে পারি, এবং এখান থেকে কি আমরা ইচ্ছা করলে এই ফেসবুকের মাধ্যমে আমরা এখান থেকে ভিডিও ডিসক্রিপশন পেয়ে আমরা ইচ্ছা করে লিঙ্ক দিতে পারি, এবং সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। এই বিষয়টা বলছে। তারপর টিকটক, সংক্ষিপ্ত এবং বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এটি একটি শক্তিশালী মাধ্যম। তার সংক্ষিপ্ত আর বিনোদনমূলক ভিডিও করার মাধ্যমে কি করতে পারি, আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য কি আমরা এই যে টিকটক এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ইচ্ছা করলে আমরা ভিডিও আমরা ব্যাকলিংক করতে পারি, ভিডিও সাবস্ক্রিপশন ব্যাকলিংক করতে পারি। তো এখানে এই যে বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলা বলছে এখানে আপনার এখানে আমাদের এই ভিডিও সাবস্ক্রিপশন ব্যাকলিংক করার জন্য এগুলো কিন্তু আমাদের মোস্ট পপুলার সাইট গুলা। এখান থেকে করলে যখন আমরা এখানে তো অনেক ভিজিটর থাকে এই সাইট গুলাতে, তার মধ্যে ইউটিউব তো সারা আমরা সবাই জানি। তারপরে যেগুলো বলছে এগুলো থেকে আমরা ইচ্ছা করলে ভিডিও সাবস্ক্রিপশন ব্যাকলিংক করে আমরা ইজিলি আমাদের সাইটের ভিতরে বা ক্লায়েন্টের সাইটের ভিতরে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি। তো এই বিষয়গুলো এখানে বলছে। তাহলে আমরা এখানে জানলাম 3 নম্বর ধাপে। 3 নম্বর ধাপে আমরা 4 নম্বর ধাপে কি বলছে, যে প্রোফাইল তৈরি ও ভিডিও আপলোড নির্ধারিত প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ড বা কোম্পানির নামে একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে অ্যাবাউট বা ওয়েবসাইট সেকশনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করুন। এরপর অপটিমাইজ করা ভিডিওটি আপলোড করুন এবং শিরোনাম, ডেসক্রিপশন ও ট্যাগ সঠিকভাবে দিন। এখানে কি বলছে যে আমাদের
প্রোফাইল তৈরি ও ভিডিও আপলোড নির্বাচন প্ল্যাটফর্মে কি যে আমাদের ব্র্যান্ডের বা কোম্পানির নামে কি করতে হবে, একটা আমাদের প্রোফাইল তৈরি করতে হবে। তা আমরা যে ভিডিও সাবমিট সাইটগুলো যাবে সেখানে কি করতে হবে, যে প্রোফাইল তৈরি করতে হবে ভিডিও আপলোড করার জন্য, যে আমাদের ব্র্যান্ডের বা আমাদের কোম্পানির নামে একটা সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে হবে। আবার সেই আমাদের প্রোফাইল তৈরি করার সময় যে অ্যাবাউট বা ওয়েবসাইট বা বায়ো, আমরা সেখানে গেলে কি সেই সেকশনে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা যুক্ত করতে পারি। এরপর অপটিমাইজ করা ভিডিওটি আপলোড করতে হবে। এরপর যে আমরা যে ভিডিওটা অপটিমাইজ করি সেই ভিডিওটা আমাদের কি আপলোড করতে হবে, এবং আপলোড করার সময় কি আমাদের শিরোনাম, টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ এই বিষয়গুলো সঠিকভাবে দিতে হবে। এই বিষয়টা বলছে। তারপর জরুরি কিছু পরামর্শ কি বলছে, যে কখনো স্প্যামিং করবেন না, একই ভিডিও বারবার আপলোড করা বা অপ্রাসঙ্গিকভাবে লিঙ্ক যুক্ত করা থেকে বিরত থাকুন। ভিডিও আপলোড করার পর সেটিকে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করুন যাতে এটি ভিউ বাড়ে। দর্শকদের কমেন্টের উত্তর দিন, এটি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে, যা র্যাঙ্কিং এর জন্য একটি ইতিবাচক সহায়ক। তাহলে এখানে আমাদের কি, যে আমরা এখানে যে এই যে ভিডিওর মধ্যে আমরা এই বিষয়গুলো করব, ভিডিও আপলোড করার সময় আমরা শিরোনাম, ডিসক্রিপশন বা টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ দিব। তো আমাদের এরপরে কিছু জরুরি কিছু পরামর্শ বলছে কি, আমরা কখনোই বলছে কি স্প্যামিং করা যাবে না, এবং কি আমাদের একই ভিডিও আমরা কি মানে বারবার মানে একই ভিডিও আমরা একাধিকবার আপলোড করব না, যা যেটা কি করে আমাদের অপ্রাসঙ্গিক ভাবে লিঙ্ক যোগ করা থেকে বিরত থাকুন। বা বলছে কি এখানে আমরা একই ভিডিও তো বারবার আপলোড করবোই না, পাশাপাশি অপ্রাসঙ্গিক যে আমাদের লিঙ্ক থাকবে, যেটা আমাদের রিলেভেন্ট লিঙ্ক, অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক যুক্ত করা থেকে আমাদের বিরত থাকতে হবে ভিডিও ডিসক্রিপশনে। এটা বলছে। তারপরে ভিডিও আপলোড করার সময় পর সেটিকে আপনার অন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করুন তাতে এটি ভিউ বাড়ে। তো ভিডিও আপলোড করার পরে কি করতে হবে, আমাদের এই ভিডিওটা আমরা বিভিন্ন যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাকাউন্ট থাকবে সেখানে আমাদের শেয়ার করতে বলছে। শেয়ার করলে আমাদেরকে ভিউ পরিমাণটা বাড়ো ভিউতে ভিডিওতে। তাহলে এখন কি আমাদের দর্শকের কমেন্টের উত্তর দিন। তারপর দর্শক কি করবে, যারা আমাদের এই ভিডিওটা দেখে কমেন্ট করবে, তো তাদের কি করতে, আমাদের কমেন্টের আমরা রিপ্লাই দিতে হবে। তো এতে যদি রিপ্লাই দেয়, এতে মানে কি মনে করবে, এখন যে ইউটিউব বা ভিডিও প্ল্যাটফর্ম গুলা যে মনে করবে যে আমাদের এই ভিডিওতে আমরা কি করছি, তাদের সাথে আমরা এঙ্গেজমেন্টটা বাড়বে। এতে এঙ্গেজমেন্ট যদি আমরা থাকি ভিজিটরের সাথে, তার সেই ক্ষেত্রে গুগল কি করবে, আমাদের এই ভিডিওটাকে তারা ভাইরাল করে দেবে, ভিডিওটা র্যাঙ্কিং আসবে, এবং সেটা আমাদের এখানে কি বিজনেসের জন্য আমাদের ইতিবাচক সংকেত। তো এই যে বিষয়গুলো বলছে এখানে আমাদের এখানে স্টেপগুলোর মধ্যে, তো এখন সঠিকভাবে এই প্রক্রিয়া অনুসরণ করলে ভিডিও সাবমিশন, ব্যাকলিং আপনার ওয়েবসাইটের এসইও এবং অন্যান্য পরিস্থিতিতে একটি অসাধারণ ভূমিকা পালন করতে পারে। তা সঠিকভাবে যদি এই প্রক্রিয়া আমরা অনুসরণ করি, তাহলে ভিডিও সাবমিশন, ব্যাকলিং কি যে আমাদের ওয়েবসাইটের এসইও অনলাইন কি করবে, ভিডিওতে একটা অসাধারণ ভূমিকা পালন করতে পারে। তো এই যে আমরা এখানে থিওরিটিক্যাল জানলাম যে ভিডিও সাবমিশন, ব্যাকলিং এর এই বিষয়গুলো কি এখানে। তো এটা আমাদের করার যে ইগুলা কি, যেটা করার সুবিধাগুলা কি, ব্যাকলিং করা কেন করি আমরা, তারপরে এটা করার স্টেপগুলা কি, সেগুলো আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন এই বিষয়ে আপনারা যদি আরো জানতে চান, তাহলে যদি আপনারা এখানে কি করেন, ধরুন আমি এই যে এখান থেকে এই লেখাটা কপি করে নিয়ে আমি তো মনে করেন একটু আপনারা চলে আসে চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পর আপনি যদি এখানে গিয়ে এই লেখাটা লেখা দেন বা আপনি এখানে টাইপ করে দিলে হবে। ধর আমি দিলাম এখানে, তারপর আমি যদি আসি gemini.google.com, এখানে আমরা দিলাম, এই যে চলে আসছে। এখন আমি সেম ভাবে আমি যদি জেমিনিতে আসি, আসার পরে ধরুন এখানে লেখাটা লেখা দিয়ে আপনার এখানে দিলে বাস, আমি ধর কপি করা আছে পেস্ট করে দিলাম। দেন ভিডিও সাবমিট, ব্যাকলিং হলো এমন এক ধরনের যেখানে আপনি আপনার ভিডিও কন্টেন্ট বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপলোড করেন এবং সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করেন। এটি আপনার সাইটের জন্য ব্যাকলিং তৈরি করে এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে। তারপরে এখানে ভিডিও সাবমিশনের উপকারিতা কি, এই উপকারিতাগুলো দেখেন, ডু ফলো বা নো ফলো ব্যাকলিং তৈরি হয়, ট্রাফিক বাড়ে, তারপর এখানে ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ে, গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্ট ইন্ডেক্স হয়, তারপরে সাইটগুলো দেখেন, ডোমেন অথরিটি, লিঙ্ক ট্যাগ কি, এই যে সব বিষয় এখানে দেখাচ্ছে। তা ভিডিও সাবমিশনের সময় যা করবে, ভিডিও সাবমিশনের টাইটেলে এই যেগুলো কি কি বিষয় দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি করতে হবে। তো এখন এছাড়া যদি আপনার জেমিনিতে আসে দেখেন ভিডিও সাবমিশন, ব্যাকলিং এই দেখেন সুন্দরভাবে এখানে লেখা আছে, যে গুরুত্বগুলো কি যে লেখা আছে। তো এখান থেকে বা গুগল থেকে যেখান থেকে সার্চ দেন না কেন, আপনি এই সম্পর্কে চাইলে আরো ডিটেল জেনে নিতে পারেন। আপনার এই ইয়া থেকে চ্যাট জিপিটি, জেমিনি বা গুগল থেকে এই সম্বন্ধে আপনার জানার ইচ্ছা থাকলে বাস। তাইলে এখন আমরা তাহলে এই সম্বন্ধে আমরা থিওরিটিক্যাল জানলাম বাস। এখন আমরা এখান থেকে নিজ দিকে আসলে আমরা কি করবো, যে এখান থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করবো। তো এখান থেকে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা একটু নিজ দিকে আসি। এই ধরুন আমার এখানে লেখা আছে যে হাই ডিএপিএ ভিডিও সাবমিশন সাইট লিস্ট 2025। তাহলে এখন আমাদের এখানে 2025 আমরা এখানে কেন লিখবো, কারণ আমাদের প্রতি বছরে কি আমাদের এই লিস্টগুলো আপডেট হয়। তো এই লিস্টগুলো যেহেতু আপডেট হয়, এই কারণে আমরা অবশ্যই যে সালটা থাকবো সেই সালটা আমরা উল্লেখ করে দেবো। তাহলে এখন ধরুন আপনার হাই ডিএপিএ ভিডিও সাবমিশন সাইট লিস্ট এই লেখাটা আপনি কি করবেন, লিখবেন। তো আমার এখানে লেখা আছে, আমি এটা সিলেক্ট করে আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি কি করবো, আমি এখান থেকে চলে আসবো গুগলে। আসার পরে গুগলের সার্চ বক্সে আমি এটা লেখাটা পেস্ট করে আমি এটা পেস্ট করি বাস। এখন ধরুন আমার এখানে কি আসছে, এই দেখেন আমার এখানে টপ 50 ফ্রি ভিডিও সাবমিশন সাইট লিস্ট আইডি চলে আসছে। তারপর নিচে আসলে যে 45 ভিডিও সাবমিশন সাইট লিস্ট চলে আসছে। এর স্যার নিচে আসলে দেখবেন আরো দেওয়া আছে, ইমেজ সাবমিশন, এই যে ফ্রি ভিডিও সাবমিশন আরো নিচে দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। তাহলে প্রথম দুইটা আছে, প্রথম দুইটা লিঙ্ক আমরা এখান থেকে ওপেন করি।
এখান থেকে এই প্রথম দুইটা লিঙ্ক আমরা ধরুন এখানে ওপেন করলাম, আমরা এটা ওপেন করলাম, এই যে এটা ওপেন করলাম, তার প্রথম দুইটা লিঙ্ক আমরা এখানে ওপেন করলাম। বাস ওপেন করার পরে বাস এখান থেকে আমরা ওপেন করার পরে এখন তো এই প্রথম দুইটা আছে, এটার আমরা নিচ দিকে আসি, তখন আমরা নিচ দিকে আসলে আমরা আরো নিচ দিকে আসি। বাস এখন এখান থেকে আমরা এই যে আনা আসলাম, আসার পরে ধরুন এই যে টপ 10 ভিডিও সাবমিশন অবলিক শেয়ারিং সাইট লিস্ট ফর 2025। তাহলে এখন ধরুন এই যে এখানে ডিএপিএ সাবমিশন শেয়ারিং ইয়ার সব বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই সাইটগুলো দেন, প্রথমে আছে ইউটিউব। তাহলে আমাদের ইউটিউব তো আমরা আগে জানছি আমাদের মোস্ট পপুলার এবং ওয়ান লেভেলের একটা ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। তারপর সেকেন্ড আছে এখানে যে ভিডিও, ডেইলি মোশন, ফেসবুক, মাইস্পেস, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আমাদের ধরুন ভিডিও সাবমিট সাইট। সেখান থেকে আমরা ভিডিওর মাধ্যমে আমরা ইচ্ছাগুলো ব্যাকলিং করতে পারি এইসব সাইটগুলো থেকে। নিচে আসেন আরো দেওয়া আছে হাই ডিএ ভিডিও সাবমিট সাইট লিস্ট প্রমোট ইউটিউব ভিডিও, এই দেওয়া আছে লিঙ্কডইন, মিডিয়া ফায়ার, এই দেওয়া আছে। আরো নিচে আসেন আরো দেওয়া আছে ভিডিও সাবমিশন প্ল্যাটফর্ম ফ্রি লিস্ট, এই দেওয়া আছে, অভাব নাই। এখানে দেওয়া আছে দেন, আরো নিচে দেওয়া আছে, অভাব নাই। এগুলো আপনার এখান থেকে কি করতে পারেন, আপনার এই লিস্টগুলা ইচ্ছাগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি এই যেভাবে সিলেক্ট করে আপনি কপি করে নিয়ে আপনার গুগল শিটের ভিতরে আপনি ইচ্ছাগুলো সব লিস্টগুলো সুন্দর করে সাজা রাখতে পারেন। সাজা রাখলে কি হবে, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ পাবেন আপনার ভিডিও সাবমিশনের উপরে, তখন আপনার সেই লিস্টগুলো থেকে আপনি ইজিলি হবে, আপনাকে খুঁজতে হবে না বারবার। আপনি একটা গুগল শিটে রাখলে সেখান থেকে আপনি নিয়ে ইজিলি কাজগুলো করতে পারবেন, আপনার ক্লায়েন্টের কাজের জন্য আপনি রাখতে পারেন, বা আপনি নিজের সাইটের জন্য আপনি করতে পারেন, মানে ভিডিও সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা। বাস এখন তাহলে ধরুন আমরা এখান থেকে বা আমরা যদি একটু এই দিকেও আসি, যে এখানে আরেকটা আমরা এখানে ওপেন করছি, যেটা এখানে কিন্তু যে 45 ভিডিও সাবমিট সাইট লিস্ট, এখানে নিচ দিকে আসলে এখানে দেওয়া আছে। আমরা যেটা স্ক্রল করার পরে দেখেন এখানে হাই ডিএপি ভিডিও সাবমিশন আমাদের সাইট লিস্ট, এই যে 2024 এটা 1 বছর আগের, এই যে এখানে দেওয়া আছে, এটা 1 বছর আগের লিস্ট, এই যে এখানে দেওয়া আছে। তো আমরা ধরুন এখান থেকে এটা যেহেতু বিগত সালে, এটা আমরা দেখবো না, আমরা যেটা আমাদের রানিং সাল আমরা এটা দেখবো। দেখেন বিগত সালগুলো দেখতে পারেন, কিন্তু আমরা অল টাইম আপডেটে থাকবো, কারণ আপডেট থাকাটাই বেটার। তাহলে এখন ধরুন আমরা এখানে তো অনেক দেওয়া সাইট দেওয়া আছে, এখানে অভাব নাই, এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে এই সাইটগুলো থেকে আমরা করতে পারি। তো আমি এখান থেকে ধরুন আমি কয়েকটা জায়গা থেকে, যেমন আমি ইউটিউব থেকে দেখাবো, আপনাদের ভিডিও থেকে দেখাবো, তারপর আমি ধরুন যে আমি টুইটার থেকে দেখাবো, তারপর আমি ধরুন এখান থেকে টামলার থেকে দেখাবো, তারপরে ধরুন আমি এখানে নিচে আসলে আরো দেওয়া আছে, তারপর ধরুন আমি এখান থেকে যে লাইভ জার্নাল থেকে দেখাবো, আমি 5-6টা সাইট থেকে আপনাদের মোট কাজ দেখাবো। তো এখন ধরুন আমরা এখান থেকে যে এই যে 5-6টা সাইট থেকে বসে এখানে আমি কাজ দেখাবো। তো এখন ধরুন আমরা এখান থেকে কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমাদের যে নেক্সট যে ভিডিওতে থাকবে, আমরা নেক্সট ভিডিওতে কি করব, আমরা এখান থেকে এই যে 5-6টা যে সাইটে থেকে যে আমরা কি করব, এই যে ভিডিও সাবমিশন ব্যাকলিংক গুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা আমাদের নেক্সট ভিডিও দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই SEO ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 82 অফপেজ SEO পার্ট 14, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।